আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা, যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি সবাইকে সালাম দিলাম এবং সবাইকে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখার জন্য অনুরোধ করলাম। এবং যারা আমার ভিডিওটি দেখছো সকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবা এবং একটি কমেন্টস করে ভিডিওটি শেষ করবা। এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো সবাই আমাকে সাপোর্ট করো, সবাই আমাকে ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবাসি আপুরা ভাইয়ারা। তো এই যে দেখো আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে কিন্তু শুক্রবার দিন। তো শুক্রবার দিন তোমাদের ভাইয়া সকালে উঠেই একদম বাজারে চলে গেল, বলতে হাঁটতে চলে গেল। হেঁটে আসার সময় আমি মুরগি আনতে বলেছিলাম, তো এই যে দুটো দেশি মুরগি নিয়ে আসছে এবং কবুতর নিয়ে আসছে, আর হলো তাজা তাজা চিংড়ি মাছ আনছে। তো এই যে এসেই বলছে যে নাস্তা খাইনি, নাস্তা দাও। তো দেখা কী করার, আর নাস্তা তো বানাতেই হবে। এই কবুতর আজকে মানে পরিষ্কার করতে করতে আমার অনেক সময় লাগবে। তার জন্য আমি কি করলাম, আগে লাউটা ছিলে একটু চিংড়ি মাছ দিয়ে একটু সবজি করে নিলাম, যেহেতু তাকে দুইটা রুটি যেন আমি দিতে পারি। তো এই যে লাউটা রান্না করে নিয়ে আমি তাকে রুটি ছিল বানানো, তো সেই রুটিগুলো দিয়ে আমি তাকে ছেঁক দিয়ে নাস্তাটা দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে বসে আমি ইয়ে করলাম, তোমার কবুতরগুলো পরিষ্কার করলাম। অনেক সময় লেগেছে আপুরা, বুঝতে পারছো, 4টা কবুতরের বাচ্চা, এগুলো বাঁচতে অনেক সময় লাগে কিন্তু খেতে খুব মজা লাগে। কি আর করার, যেহেতু হাজব্যান্ড নিয়ে আসছে সেগুলো করাই লাগবে। এই যে দেখো আলু পেঁয়াজ আর এই কি সরি লাউটা আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। লাউটা কেটে তারপর আমি রান্না করতে চলে আসলাম। তো আপুরা আজকে বেশি কিছু দেখাবো না, এইটুকুই দেখাবো, যেহেতু আজকে খুব কাজে ব্যস্ত থাকবো তার জন্য বেশি ভিডিও করতে পারিনি আমি। এইটুক ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আগামীকালকে আমি দেখাবো তোমাদেরকে আমি কবুতরও রান্না করেছি, সেই ভিডিওটা আমি করে রেখেছি, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আপুরা। কবুতরের মাংসটা খুবই মজাদার হয়েছিল। তো দেখতে থাকো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। যেহেতু তোমরা আমাকে ভালোবাসো সেহেতু আমার ভিডিও তোমাদের কাছে যেন চলে যায়, তার জন্য বেল আইকনটি অন করে রাখবা। প্লিজ সবাই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে শুরু করবা এবং এই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রেখে যাবা। আমি তোমাদের সকলের কমেন্টসের রিপ্লাই দিতে চেষ্টা করি। তো এই যে দেখো কত সুন্দর চিংড়ি মাছগুলো একদম চকচক চকচক করছে, মানে দেখেই আমি একটুখানি চিংড়ি মাছ কুটে নিলাম। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যেহেতু বিশেষ করে আমার শরীরটা ভালো না, ডক্টর আমাকে বেশি বেশি সবজি খেতে বলছে। তো ভাবলাম যে যেহেতু চিংড়ি মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ দিয়ে লাউ আছে, লাউ দিয়ে আমি সবজিটা করে নেই। তো খুবই মজা হয়েছিল আপু সবজিটা। নাস্তার জন্য এই যে লাউ দিয়ে যেই সবজিটা আমি করেছি সেটা কিন্তু তোমার ভাতের সাথেও ভালো লাগে এবং রুটির সাথেও ভালো লাগে। তোমরা যারা আমার মতো করো জানো যে আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম আপুরা, তো আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। একটু রসুন বাটা এবং সামান্য একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর দিয়ে দেব কিছুটা কাঁচা মরিচ। এইগুলো দিয়ে মশলাটা কষিয়ে আমি ধরো লাউটা দিয়ে দেব। লাউটা কিন্তু একদমই কচি ছিল, খুব সুন্দর করে একদমই মিশে গিয়েছে। তো খেতে খুব ভালো লাগছে। আর বাইরে আজকে এতটাই বৃষ্টি হচ্ছে কি বলবো, মানে আমাদের এলাকায় এক পাশে একটু রাস্তা পাকা হওয়ার বাকি আছে, রিক্সাও পাওয়া যায় না, কিছু না, মানে খুবই বিরক্তিকর আর কি। বৃষ্টি আসলে একটু ভালো লাগে না। তো এই যে বৃষ্টি আসলে একটু ভালো লাগে না আপুরা, কি আর করার। তবুও আল্লাহ যেহেতু আমাদেরকে বৃষ্টি দিয়েছে সহ্য ধৈর্য করতেই হবে। আমার খুব কষ্ট হয় আপুরা স্কুলে যেতে আসতে, মনে করো প্রতিদিন আসা যাওয়া 200 টাকা রিক্সা ভাড়া লাগে।
আবার দেখা যায় বিকেলে মেয়েদেরকে নিয়ে টাইকোয়ান্ডো যাই, মানে ক্যারাটিক ক্লাসে যাই। আমার মেয়েরা আবার ক্যারাটিক শিখে, ওখানে আবার ওদের নিচতলা একটা জিম আছে, সেখানে আবার আমি জিমও করি। কি করব, শরীরটা আমার ভালো না, তার জন্য চেষ্টা করি কিভাবে একটু সুস্থ থাকা যায়। তো আজকে কিন্তু শুক্রবার, আমি একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে। কি করব বুঝতে পারছি না, টেস্টগুলো করতে হবে। প্রায় 7 থেকে 8 হাজার টাকা লাগবে টেস্টগুলো করতে। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো আপুরা, আল্লাহ যেন সুস্থতা দান করে। আমার 4টা বাচ্চা, যদি আমার কিছু হয়ে যায়, আমার বাচ্চাদের কি হবে আপুরা, তোমরা তো বুঝতেই পারছো। অনেক কষ্টের বাচ্চা আমার। তো আল্লাহ যেন সুস্থ রাখে এবং দীর্ঘ হায়াত দান করে, যেন বাচ্চা কাচ্চাগুলো মানুষ করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক, আমিন। তোমরা আমার জন্য দোয়া করো। তো এই যে দেখো, লাউটা কিন্তু একদমই মানে মিশে গিয়েছে। লাউটা ইদানিং খুব ভালো লাগছে। আমার হাজবেন্ড ধরো লাউয়ের সিজন আসলে একটা দুটো লাউ আনবেই সে, একটা দুটো লাউ আনবেই সে। যেহেতু একটু সবজি খেলে ভালো, আমার হাজবেন্ডেরও ডায়াবেটিক্স আছে, তো সেও চেষ্টা করে একটু সবজি খাওয়ার জন্য। আর আমার বাসায় মনে করো তোমরা বলবা যে হীরা আপু তুমি নতুন নতুন রেসিপি বানাও না, চিকেন ফ্রাই এসে, এগুলো আসলে আমি করতে চাই না, কারণ আমার মেয়েগুলো ছোট ছোট, ওরাও খুবই মাশাল্লাহ হেলদি, খুবই বলবো না, আছে মোটামুটি মিডিয়াম আর কি। তো যা আছে চলে। আমি যদি এগুলো নিত্য নতুন নাস্তা বানিয়ে ওদেরকে খাওয়াই, ওদের শরীর কিন্তু আরও বেশি হেলদি হয়ে যাবে। এজন্য আমি চাই না আমার মেয়েরা আমার মতো হোক। তো এই আর কি, আমি যা রান্না করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আমাকে ভালোবেসে তোমরা আমার ভিডিও দেখে দিও আপুরা। আমি তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো। তো এই যে দেখো, আমার ছোট্ট একটি ব্লগ আজকে কেমন লাগলো তোমাদের বন্ধুরা। যদি ভালো লেগে থাকে কমেন্টস বক্সে একটু জানিয়ে যেও। তোমাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে, আমার কাজ করার আগ্রহ বেড়ে যায় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো দেখলে। এই যে দেখো, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে তরকারিটা, এবং এই যে হাজবেন্ডকেও নাস্তা দিয়ে দিলাম, সেও খুব পছন্দ করেছে, বলতেছে খুবই মজা হয়েছে। যাই হোক, এই যে 2টো রুটি আর 1 প্লেট সবজি দিলাম, সেও সুন্দর মতো খেয়ে নিয়েছে। তো এই ছিল আজকে আমার মিনি একটি ব্লগ আপুরা। তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে আমাকে জানিয়ে যাবা, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা প্লিজ প্লিজ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।